আমরা দেশে হগির আলী কায়েম করতে হইলে দেখবেন তে আটকা নাই, আটকা নাইতে কো ফায়না 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 সিলেট মিলেট জৈন্তা মইন্তা মাজারো টাজারো গুইরা ঝটমট লাগাইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এরপরে তালামালা ঝুলাইয়া গামছা টামছা লাগাইয়া তে আইয়া বাড়িয়া আইসে চুলে মুছে একটা ফেস লাগিয়া তারে কইছে আগ কর, তে আগ করে দেখা যায় না, মুছের লেগে আগ বেড়াইয়া ঘুরিয়া গেছে গাতার। এরপরে হেতারে কয় যে তে হইল মার্শাল্লাহ পাইছে, তে এই হগির আলী ফাইয়াইছে, তে অনেক দিন জঙ্গলে টঙ্গলে মাজারে টাজারে গুইরাতে ফাইয়াইছে, খাটাসের গন্ধে লগে দিয়ে আনন্দনা গুসল নাই, তার চুল মুছের দাড়ির কোনো খবর নাই, তে হইল আল্লাহর অলি। আমরা দেশ আরো অলি হয় বড় যদি একবারে ল্যান্ড হইয়া যায় গেন যায়, একবারে কাপড় চুপড় নাই, সকলে মনে করে তারতে বুজুর্গ আর নাই, মানুষে তারে বইয়া চা খাওয়ায়, আদর করে, যত্ন করে, বিস্কুট খাওয়ায়, তারে রুমাল দিয়ে মুখ মুচ্চা দেয়, বেরিয়েতে বেড়াইয়া তারে রিক্সাওয়ালা ধন্য মনে করে এই ল্যাংডায় যদি রিক্সা উঠে, ঠিক কিনা কম? তে বন কিনা দিছে খাইছে, এবার আইসাইতে আছে তোর আর বন খায় না, আমারটা খায়, চিনছে আমার। আমরা দেশে একবারে ল্যাংডাউন গেলে সবচেয়ে বড় বুজুর্গ। আবার মানুষে দেখবেন কয় যে তার লগে ফাইজদামি টাইজদামি করতে বুঝা করো, তার ভিতরে অনেক কিছু আছে। আরেকবার কইয়া লাইছে ভিতরে যেটা ছিল এটা হতে বার কইয়া লাইছে, ভিতরে আর কিছু নাই, এইটে যেটা মানুষের ভিতরে থাকে এটাও দেখাই লাইছে। এরপরে তে হইয়া যায় কি আমরা তো সব বুজুর্গ, তে হইয়া যায় কি আল্লাহর অলি, তে মরলে মাজার হয়, হেই মাজারও বৈশাইয়ে উড়ুস হয়, এরপরে কয়দিন পরে হেন গান হয়, ঠিক কিনা কয়? এই গজবে আমরা ধরছে। ওই যেরকম ওই আমাদের দেশে একটা কথা আছে, যেরকম সিন্নি এইরকম বতর বতর, যেরকম মাজার সেইরকম উড়ুস কেন। জনাব সভাপতি, আমার এলাকার কৃতি সন্তান, আমার এলাকার গর্ভের ধন, আপনাদের ঐতিহ্য ধন্য দিনী প্রতিষ্ঠান সুলতানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার আদরের ভাই হযরত মাওলানা কবির আহমদ সাহেব, আমি দোয়া করছি আল্লাহ তার কণ্ঠকে বলিষ্ঠ করে দেখ, সিনাকে প্রশস্ত করে দেখ, দ্বীনের পথে কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করুক, সবাই করে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার উপজেলার বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, যিনি সেই ব্রাহ্মণপাড়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একসাথে অনেক কাজ সাথে করেছি। জনাব হযরত মাওলানা খন্দকার আব্দুর রশিদ পীর সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতানপুর গ্রামে অনেকভাবে নানান কারণে আসা হয়েছে, কিন্তু এই খেলার মাঠে মাহফিল উপলক্ষে আমার জীবনে এটাই প্রথম আসা। যদিও আমি এখানে প্রথম এসেছি, এসে দেখলাম আমার ডানে বামে সামনে পেছনে আমার যারা এগিয়ে আনতে গেল অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আয়োজনকে কবুল করে নিক। এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন সবাই চলে আসেন। ভলান্টিয়ার যারা আছেন, সাইডে বাচ্চারা আওয়াজ করতেছে, এগুলো একটু চুপ করাই দিতে হবে। ভলান্টিয়ার যারা আছেন, বাচ্চারা আওয়াজ করতেছে, এগুলো একটু চুপ করাই দেন, দূরে সরাই দেন। এই অটো টোটো এখান থেকে সরান। মাগনা অটো পাইয়া এখান দিয়ে উঠটা বইয়া রয়েছে, ভালো লাগে না, মনে করছে খারাপ কি ছিল। এটি সরান, কোনো আওয়াজ যেন না আসে। সময় একেবারেই কম। এই সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে হবে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। যারা বসে গেছেন
দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করে নিন, কারো মোবাইলের আওয়াজ আমার কানে না আসে। সবাই চুপচাপ বসবেন এবং বিরক্ত করবেন না, এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না। সবাই শুধু আমার দিকে খেয়াল করে কথা শুনলে আমার জন্য বলতে সহজ হবে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে পাঠানোর পরে আমাদেরকে কিন্তু এভাবে ছেড়ে দেন নাই। কোন পথে জান্নাত, কোন পথে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন। 1,24,000 বলেন অথবা 2,24,000 অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছেন। এই নবীদের ধারায় যিনি সর্বশেষ সংযোজন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর ব্যাপারে আমাদেরকে আকীদা রাখতে হবে 3টা। 1 নম্বরে মুহাম্মদ, তিনি নবী, বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলি, এই লোকজনকে আমার থেকে এত সরাইলো কেন বুঝলাম না। যারা কর্তৃপক্ষ আছেন সামনে দিয়ে আরও কয়েকটা হোগলা দেন, এত দূরে বসাইছেন কেন তাদেরকে? মনে হয় যেন তারার লোক আমার ঝগড়া চলতে আছে, কাছাকাছি হইলে কি চালাই বই একটা ভাব আলগা রাখতে আছে। মাইদি দিয়ে এক ফাড়ি এক হাউস খেত আলগা হালাই রাখছে খালি। সামনে দিয়ে কয়েকটা হোগলা দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। এখানে একবার বিছনা বিছাইছে, আবার ওগলা বিছাইছে, দিয়ালাম। হ্যাঁ থাক না, খারাপ না, ভালো না, বুঝলাম কোনো মতে। জি জি, একটু তাড়াতাড়ি করতে হবে। কত কথা বলে এত না, এত পিছনে ওইটার সাথে লাগাইয়া দেন। আহা, আওয়াজ করতেছেন কেন? হয়েছে হয়েছে, সারছে। হ্যাঁ, আহা, কই ও তো বিপদে বললাম। জি জি, হয়েছে, আর লাগবে না। জি আলহামদুলিল্লাহ। কথা বললেন না কেউ? এই বাচ্চারা বসেন। জি পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একটু গভীর মনোযোগ, এদিকে আমার দিকে একটু খেয়াল করেন। তো যেই কথাটা বলতেছিলাম, সংযোজন, সর্বশেষ সংযোজন হচ্ছেন আমাদের নবী। এই নবীজির ব্যাপারে আমাদের আকীদা, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো 3টা। মুহাম্মদ, তিনি নবী, সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর হলো তিনি নবী, 2 নম্বরে হলো তিনি ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন সকল নবীদের সেরা, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হচ্ছে তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। এই 3টা থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নবীজিকে নবীও মানতে হবে, সবার সেরাও মানতে হবে এবং সবার শেষ নবী মানতে হবে। এটাই বলে খাতমে নবুয়ত আকীদা, সর্বশেষ নবী। এটা নিয়ে আজকে দ্বন্দ্ব বাংলাদেশে, গোটা পৃথিবীতে। যুগে যুগে নবীজির ইন্তেকালের পরে এই দ্বন্দ্বটা দেখা দিয়েছে। অনেকেই নবী হতে চেয়েছে, কিন্তু নবীজি সে দরজা বন্ধ করে দিয়েছেন। তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুস্পষ্ট ইঙ্গিত হচ্ছে তিনি খাতামুন নবিয়্যিন। ইন্তেকালের 81 দিন আগে আরাফার ময়দানে নবীজির কাছে একটা আয়াত নাজিল হয়েছে। সে আয়াতের মাধ্যমে দিন যে পরিপূর্ণ এবং তিনি যে শেষ রাসূল তার সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আল্লাহ বলছেন আলিয়াও আজকের এই দিনে আরাফার ময়দানে এন্তেকালের 81 দিন আগে, সেদিন ছিল জুমাবার শুক্রবার, আরাফার ময়দানে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে আজকের এই দিনে আলিয়াও আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্মকে, ও আতমামতু আমি যথেষ্ট করে দিলাম নেয়ামতি আমার নেয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এখানে যারা আছি আমাদের নবী শেষ নবী, এই ব্যাপারে আমরা একমত? ওনার পরে আর কোনো নবী নাই, এই ব্যাপারে একমত? একমত। কেউ যদি মনে করে ওনার পরে নবী আছে তাইলে সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য আমরা কাদিয়ানি সম্প্রদায় যারা, তাদেরকে আমরা মুসলমান মনে করি না, তারা কাফের। তারা বাংলাদেশে থাকবে কিন্তু কাফেরের মতো থাকবে, মুসলমানের স্বীকৃতি নিয়ে নয়। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের চেতনা। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মানুষগুলোর কাছে দাওয়াত দেওয়ার পরে যখন দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন দেখা গেল যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হলেন নবীজির সহধর্মিনী, নবীজির স্ত্রী, যার সাথে তিনি 15 বছর সংসার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। এখানে সূক্ষ্ম একটা বিষয়, মাইকটা একটু কমাও, এখানে সূক্ষ্ম একটা বিষয় হলো যে নবীজি, আরেকটু কমাও, নবীজি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন বললেন, খাদিজা আল্লাহর ফেরেশতা আছে একজন জিবরাইল, তিনি এসে বললেন আমি নাকি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই পরিচয় আমার বড় পরিচয় নয়, আমার মূল পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা একটা প্রশ্ন করেন না, বুঝো নাই আমার কথা? আওয়াজটা যেন আমার কানে এসে বাড়ি না খায়। মাইকম্যান মনে করে বাড়াই দিলে বোধহয় মাইক ভালো, আওয়াজটা যত সুন্দর হবে মাইক তত ভালো হবে। আলহামদুলিল্লাহ কন, জোরে কন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে। তো যে কথাটা বলছিলাম, আম্মাজান খাদিজার কাছে বলার পরে আম্মাজান খাদিজা একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, আপনি কবে নবী, কারাই কইছে নবী, আপনি যে কতক্ষণ আগে হঠাৎ উঠতে গেলেন, এর ভিতরে কেমনে নবী হইয়া গেলেন গা, এটা কি কথা নাকি, এটি কইলে হইব নাকি, একটা কথাও আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই। আপনি যদি ওখান বাইদ গিয়া কন সুলতানপুরের তারা, বাইদ গিয়া সেটা যদি কন আমি আল্লাহর ওলি, হ্যাঁ বিড়ি কইবা অনেকগুলো জানো, মন মেজাজ খারাপ আছে, সামনে তো সরে না আনতে, আপনি ওলি কেরাই কয় আপনি ওলি, আমরার ঘরের তারা মান্যা নিত না আপনি যে ওলি। কিন্তু নবীজি 15 বছর সংসার করেছেন, ইনস এন্ড আউট, ভিতর এবং বাহির, নবীজির কোনো কিছু গোপন ছিল না আম্মাজান খাদিজার কাছে। সইলা ফিরা, দেখা শুন্যা, জান্যা বুঝা, নবীজির লোকে লেনদেন করিয়া, আগে ব্যবসায় খাটাইয়া, সব কিছু বুঝা শুন্যা আম্মাজান খাদিজা এক বাক্যে স্বীকার করে নিলেন অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুনতে যত সহজ, কথাটা এত সহজ না। আমরা দেশের সূত্র আছে, কয় ফিরছি না মায়, ফিরছি না গায়, ফিরছি না ঘরের জোনায়। মানে কি, গ্রামের তারা ফিরছি না, কারণ এবারে কয়েকদিন আগে ল্যাংড়া হয়ে দৌড় দিতে দেখছে। আর এবারে যদি আজ কয় ফিরসা ব্যাপারের মানবো নাকি গ্রামের তারা, বেরিয়েতে ফির মানে না, কয় যে আপনি কি এর ফিরে, সেদিন গরুর লোক এসে তা আমার একটু নেই লেগছেন, আপনি কি এর ফিরে, তা মানি না আমি। তো ফিরে বউও মানে না, ঘরের তারাও মানে না, গ্রামের তারাও মানে না, মায় কয় আমার ভূতে টেবিলে কিটা, এইটা মানে না। কিন্তু নবীজির যারা দেখছে, চলছে, ফিরছে, নবীজি একদিনের লেগে জঙ্গলও গেছে না। আমরা দেশে হগিরালি কায়েম করতে হইলে দেখবেন তে আটকা নাই, আটকা নাইতে কো ফায়না 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 সিলেট মিলেট জৈন্তা মইন্তা মাজারো টাজারো গুইরা ঝটমট লাগাইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এবারে তালামালা ঝুলাইয়া গামছা টামছা লাগাইয়া তে আইয়া বাড়িয়া আইসে, চুলে মুছে একটা ফেস লাগিয়া তারে কইছে আগ কর, তে আগ করে দেখা যায় না, মুছের লেগে আগ বেড়াইয়া ঘুরিয়া গেছে গাতার। এরপরে হেতারে কয় যে তে হইল মার্শাল্লাহ পাইছে,
তে এই হগিরালি ফাইয়াইছে তে অনেক দিন জঙ্গলে টঙ্গলে মাজারে টাজারে গুইরাতে ফাইয়াইছে খাটাসের গন্ধে লগে দিয়ে আনন্দনা গুসল নাই তার চুল মুছের দাড়ির কোনো খবর নাই তে হইল আল্লাহর অলি। আমরা দেশ আরো অলি হয় বড় যদি একবারে ল্যান্ড হইয়া যায় কেমন যায় একবারে কাপড় চুপড় নাই সকলে মনে করে তারতে বুজুর্গ আর নাই মানুষে তারে বইয়া চা খাওয়ায় আদর করে যত্ন করে বিস্কুট খাওয়ায় তারে রুমাল দিয়ে মুখ মুচ্চা দেয় বেরিয়েতে বেড়াইয়া তারে রিক্সাওয়ালা ধন্য মনে করে এই ল্যাংডায় যদি রিক্সা উঠে ঠিক কিনা কম তে বন কিনা দিছে খাইছে এবার আইসাইতে আছে তোর আর বন খায় না আমারটা খায় চিনছে আমার আমরা দেশে একবারে ল্যাংডাউন গেলে সবচেয়ে বড় বুজুর্গ। আবার মানুষে দেখবেন কয় যে তার লগে ফাইজদামি টাইজদামি করতে বুঝা করো তার ভিতরে অনেক কিছু আছে আরেকবার কইয়া লাইছে ভিতরে যেটা ছিল এটা হতে বার কইরা লাইছে ভিতরে আর কিছু নাই এইটে যেটা মানুষের ভিতরে থাকে এটাও দেখাই লাইছে এরপরে তে হইয়া যায় কি আমরা তো সব বুজুর্গ তে হইয়া যায় কি আল্লাহর অলি তে মরলে মাজার হয় হেই মাজারও বৈশাইয়ে উড়ুস হয় এরপরে কয়দিন পরে হেন গান হয় ঠিক কিনা কয় এই গজবে আমরা ধরছে ওই যেরকম ওই আমাদের দেশে একটা কথা আছে যেরকম সিন্নি এইরকম বতর বতর যেরকম মাজার সেইরকম উড়ুস কেন সি 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 অথচ আল্লাহ নবী 40টা বছর তিনি মক্কায় তার জন্ম মক্কায় তার শৈশব মক্কায় তার কৈশোর মক্কায় তার তারুণ্য মক্কায় তার যৌবন মক্কায় তার বিবাহ শাদী মক্কায় মেয়েদেরকে বিয়ে দিছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বংশধর মক্কায় লেনদেন মক্কায় চলাফেরা মক্কায় মেল দরবার মক্কায় সব মক্কার মানুষগুলো নবীজির 40টা বছর লাগাইয়া দেখা তারা আমরা সুলতানপুরের তারা না দেবিদ্দার বাউনফাড়ার তারা না এই মক্কার তারা এই নবীজি নবুয়তের আগে সবাই মিল্লা রায় দিছে ও মুহাম্মদ তুমি হইলা আল আমিন সুবহানাল্লাহ বলবেন না এই রায় কি সুলতানপুরের তারা দিছে মুসলমানরা দিছে না কথা বুঝেন নাই তো কথা বলেন না কেন সুলতানপুরের তারা নবীজির আল আমিন কইছিল এই সুলতানপুরের মুসলমানরা এই মক্কার মুসলমানরা কইছিল না কাফেররা কইছিল কাফেররা কইছে মুসলমান ভাই বুকো হাবলা মুসলমান আইছে তো নবীর 40 বছর বয়সে হাবলা তো সব কাফের যখন নবীর আলামিন কয় সব কাফের সব কাফেররা মিল্লা একমত হইছে তুমি আলামিন তুমি সত্যবাদী তুমি বিশ্বাসী এই নবীজি যখন নবুয়ত দাবি করলো মক্কার কাফেরারা যারা এতদিন লুপ্পালুপ্পি করছে কান্দ লইয়া লাইছে ফাঁকনা খুরমা খাজুর খাওয়াইছে দেশি মুরগির ডিম খাওয়াইছে জমজমের পানি আদর করে খাওয়াইছে জিবিয়া দেওয়ানের লেগে লাইনও আসিল তারাই হগলে মিল্লা এখন নবীজিরে ফাত্তর মারে পাগল কয় জাদুঘর কয় জিনে দর্শে কয় এর ভিতরে দিয়া আইয়া পড়ছে হজ কি কি কথা বলা লাগবে এই আওয়াজে ওয়াজ হবে না কি জোরে কন আরো জোরে কন মনসের তারাও কন আইয়া পড়ছে হজ কাফেররাও হজ করতো তারা কাপড় চোপড় খুললে গুল রাখা লইতো হজের আগে দিয়া তাওয়াফ করার সময় গায়ের যত কাপড় ছিল সব খুললা রাখতো মানুষের জিজ্ঞে তো ওইটা কি তোমরা যদি সব কাপড় চোপড় খুললা লইতো আপনি কি মনে করছো হুদা উফরটা নিচটা বেড়াইয়া সব খুললা তারা তাওয়াফ করতো তারা জিজ্ঞাইতো কি ওইটা কি কই বুঝ্য হইনে খুলছি কয় কে রে কয় এই কাপড় যে কিনছি এই টেহার মধ্যে সুদের টেহা আছে এই টেহার মধ্যে ঘুষের টেহা আছে এই টেহার ভিতরে মদ বেসুন্ডা টেহা আছে এই টেহার ভিতরে লাইল ঠেলুন্ডা টেহা আছে এই টেহার ভিতরে ফাইলেট কান্না টেহা আছে এই টেহার ভিতরে সিটারি বাটফারির টেহা আছে সর্দারি করতাম কি আজ আগের রাত টেহা খাইছি এই টেহাও এখনো আছে এই সব টেহা দিয়া যেই কাপড় কিনছি এই কাপড় হইল না পাক এই কাপড় কি পাক না না পাক হারাম কামাই দিয়া যেই কাপড় চুপড় কিনছে এটি না পাক আল্লাহ হইল পাক পাক আল্লাহর লগে না পাক কাপড় পইরা দেহা করণটা ভালো হইতো না এর লাগে আল্লাহ যেমনি উলঙ্গ করে দুর্নীতি ফাটাইছিল মার ফেরতে হেমনে আল্লাহর লগে দেখা করতে আসি না পাক কাপড় পরে দেখা করতে চাই না তাদের চিন্তা সৎ কাজটা হইল অসৎ ঠিক কিনা কও
চিন্তাটা কিন্তু একটা সৎ চিন্তা, এটা যেমন তেমন চিন্তা করেন না। এর লেগে আমরা তারাও এই চিন্তায় করে। এবার ঢাকা 10 বাড়ি 5খানি গ্রাম ও 20-25খানি খ্যাত, বছরে বছরে বেড়ায় খ্যাত রাহে। এরপরে একদিন ডাহাতে আইসে বিকালবেলার কবির হুজুরে এই চা খাইতো বার হইছে দহনো গিয়া দেয় যে গ্রামের সুলতানপুরের বেড়ায় বইয়া রয়েছে ওই যে কুটি টেহার মালিক বইয়া রয়েছে। পরে সুলতানপুরের কবির সব হুজুরে প্রিন্সিপাল হুজুরে গিয়া জিজ্ঞেসে ভাই পকেট দিয়ে এলাকা সাইডা দিলেন আইএন তাইয়ের না মাদ্রাসার মিটিং ডাক দিল আমতাম পারি না, কি মনে করে আইলেন? আইসি হুজুর একটা বিশ্বাস প্রয়োজনে আমার রাস্তার লগে যে ক্ষেত্রা এখানতে 2 ঘন্টা ক্ষেত বেচাম। কাউ কি কর আপনি তুই বছরে বছরে ক্ষেত্রা হ্যাঁ ওহন কোন ক্ষেত বেচবেন বুঝলাম না। হুজুর চিন্তা করছি হজ যায়াম তো বাহের দিনের ক্ষেত বেচে যায় আপনি তুই কোটি কোটি টাকা ব্যাংক ক্ষেত বেচবেন কি হতে হেডির ভিতরে বেজাল আছে। হেডির ভিতরে কি আছে? হ্যাঁ তারা গিয়া কাপড় ঘুরলে লইছে, আমরা তারা গিয়া ভেজাইলাটা বাদ দিয়া বাপের দিনের ক্ষেত ব্যস্ত আইছে। একে চিন্তা বেশি বেশি পার্থক্য নাই একে না হুজুবিল্লাহ কইতেন না। কারণ হজ যখন আইতে আছে দারুন্নাদোয়া তৎকালীন সংসদ স্পিকার হলেন আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ওইখানকার আবুল আহাব ওতবা সাহেবা সবাই ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সবাই ডাকাইয়া বলতেছে ভাই এখন ইসলাম দইল মক্কায়, মোহাম্মদ যে দিনের দাওয়াত দেয় তো মক্কার ভিতরে রয়েছে। অন হজরত তায়েফের তারাইব, সিরিয়ার তারাইব, মদিনার তারাইব। তারা কেউ যদি মোহাম্মদে কইয়া মুসলমান বানাই লইতে পারে তো ইসলাম তো মক্কার ইসলাম যাইব গা মদিনা, যাইব গা সিরিয়া, যাইব গা তায়েফে। অহন কিতা কর কয় বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? সবাই মিল্লা কইছে তখন কাবাগরে ঢোকার জন্য 4টা রাস্তা ছিল। একটা হলো সাফার কেনার দিয়া, একটা হলো মারওয়ার কেনার দিয়া, আরেকটা ছিল দক্ষিণ পশ্চিম কর্নারে, আরেকটা ছিল দক্ষিণ পূর্ব কর্নারে। 4টা পাহাড়ের মাঝে সমতল জায়গায় কাবাগরটা স্থাপিত। সেই জায়গায় চতুর্দিক দিয়া লোক ঢুকতো। আবু জেহেলে বুদ্ধি দিছে কয় যখন লোকটি আইব আইলে আমরা বিদেশি মেহমান যারারে দেখাম আমরার ভিতরে 10-15 জন ভলেন্টিয়ার হিসাবে খেলা করাই রাখাম। মন হইব যেন এটা হজের শৃঙ্খলা করতে আছে। উদ্দেশ্য হইল যে বিদেশি পাইব তারে কইব যে ভাই আপনারা যে হজ করতে নাইছেন আমরা দেশে কিন্তু একটা ফাগল বাড়ুইছে, আপনারা খুব সাবধানে থাকেন। এই ফাগলের লগে দেখা করলে মায় যদি দেখা করে ফুতের তাল গইয়া যাইগা, ফুতে যদি দেখা করে মাত তাল গইয়া যাইগা, বউয়ে যদি দেখা করে জামাইয়ের তাল গইয়া যাইগা, জামাই যদি দেখা করে বউয়ের তাল গইয়া যাইগা, ভাইয়ের লগে দেখা হইলে ভাই আল গইয়া যাইগা। আপনারা যারা একখানো 10-15 জন করে আইছেন সকলে যদি মিল্লা যাইতেন চান ভাই 2-3 জন হালাই যাইতেন না চান তাহলে আপনারা কেউ মোহাম্মদের লগে দেখা করেন না। দেখা করলে মনে করেন যার লগে দেওয়া হয়েছে তে থাকলে বোতে আর ভাই যেত। কথাটা কিন্তু সত্য, কথাটা কইছে একটু নুন লাগাইয়া, কথাটা সত্য। বেডির লগে দেখা হয়েছে বেড়ার লগে আলগা, বেডি ইসলাম বাইনা লাইছে বেড়ায় রয়েছে কাফের, তো আলগা তো হইবই। সুবহানাল্লাহ কইতেন না? মজুরে কয় না সুবহানাল্লাহ? বউয়ের লগে নবীজির দেওয়া হয়েছে, নবীজি বুঝাইয়া বেডিটারে ইসলাম শিখাই লাইছে। ওখান বেডিও যখন ইসলাম শিখছে বাইক গেছে পরে বেড়ায় কয় কি কয় ওখান থেকে আলগা আলগা। কয় কি আলগা করে আমরা যে একলগে সংসার করতে আসি, কয় আমি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ওইলা লাত মানাত ওজ্জা, সুতরাং আমরা আর এক বিছনাত হইতে গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কয় না সুবহানাল্লাহ? অন ফুতে ইসলাম গ্রহণ করছে বাপের লগে তালগা, ভাইয়ে ইসলাম গ্রহণ করছে ভাইয়ের লোকের তালগা, এটা স্বাভাবিক। তো হাতারা এই বুদ্ধিটার কথাটাই কইছে কিন্তু একটু নুন লাগাইয়া কইছে। এখন ফাগল দেখলে দেখবেন সব মানুষের মনটাকে কিন্তু ফাগলটা চাই আনবে, ঠিক কিনা কন? বুড়া বেড়াও দেখবেন ফাগল দেখলে তারে গুতা দেয়, আপনি এদিকে তাকান, আপনি সেদিকে চাইছেন কেন? বুড়া বেড়াও দেখবেন ফাগল দেখলে গুতা দেয়। আমি সেদিন এক মাহফিলও গেছি, গিয়ে দিই বুড়া বেড়া হেতারে কইতেছে কি গরম জিলাফি। আমি দেখি তা কয় গরম জিলাফি করলে তেসেতে এক এক ফাঁকেলের এক একটা সাংকেতিক চিহ্ন আছে দেখবেন। কেউ এর সিন্নি করলে শীতে, কেউ এর ফাঁকল এই গরম জিলাফি করলে শীতে, কেউ এর দাড়ি করলে সেতে, নানানভাবে একটা ভাব আছে আর কি। তা হ্যাঁ তার গরম জিলাফি করলে তে ফত কয়, বুড়া বেটার ইচ্ছা লাগে ফিসে দিয়াত কয় কিরে গরম জিলাফি, তা হ্যাঁ একটা ফত কয়, তা এবারে দৌড় দেয় আইস দেয়, এই কারবার চলতে আছে। কারণ ফাগল দেখলে সকলে কুতুর চাইতো মন্ডায় কয়। কারণ মদিনার তারা যখন আইছে, তায়েফের তারা যখন আইছে, যখন কইছে যে একজন পাগল আছে, তারা মনে মনে চিন্তা করলো পাগল চাইতাম আবার দেই যায়, আমি আলগা করে সময়ের ব্যাপার টাকা পয়সার ব্যাপার, আইসি যখন হজটা সাইডা লই যাইতে একবারে পাগলটা চাইয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না?
সুলতানপুরের মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, হজের কাজ শেষ হয়ে গেল। বাড়িতে রওনা করার আগে হঠাৎ করে পাগলের কথা মনে পড়েছে। মদিনার যেই ৫-৬ জন লোক আসছে, তারা কয় ভাই একজন পাগল যে বলছিলেন কি নাম? কয় মোহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। বাড়িরা গুন্ডা দেখাই দিছে খাদিজার বাড়ি। আম্মাজান খাদিজার বাড়িতে পাগল থাকে। এবার সব মানুষ ওই মদিনার ৫-৬ জন আম্মাজান খাদিজার বাড়ির দিকে যখন রওনা করেছেন, নবীজি তখন ঘরের ভেতরে কি কাজে মগ্ন ছিলেন। শুনলেন বিদেশি মেহমান আসছে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে আসলেন। তিনি মুচকি হাসলেন, সাদর সম্ভাষণ জানালেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাদেরকে স্বাগত। মদিনার মুসলমানদের নিয়ে বড় বউ আইছে, চাদর বিছাই দিছে, দস্তরখান দিছে, গরো ফাঁকনা খাজুরাশিল দিছে, জমজমের পানি দিছে, আদর যত্ন চলতে আছে। নবীজি গোসল করে লাইবেন, দুগুলো খাইয়ে লেবেন নি? কাও না, এই যে আপনি যে আদর করতে আছেন এটাতে তো খুশি। তারা খাইয়া হা ছি 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 ছি। আপনার ভলেন্টিয়াররা কি করতেছেন এখন বুহু হাত দিয়া? হ্যাঁ, সময় তো শেষ সারছে, দইতান থামাইতে থামাইতে আসো, আজান দিয়া লাগবো। আমিও যাই গিয়ে মেতেন আরো আওয়াজ করে লাগবো, ভালাই সব হয়েছে। কতবার কইলাম যে একটু চুপ করাই দেন, আমিন কন। এখন নবীজি যখন আদর যত্ন করছে, মেহমানদারি করছে, মুচকি হাসছে, তারারে ভালাপুরে জিগাইতে আছে গোসল করবেন, নিজে গেছে দুগুলা খাইয়াল না বয়াই দিতাম নি রান্দা, এই আলাপ সালাপ চলতে আছে। তারা খুরমা খাজুর খাইয়া, তারা এই ফানি খাইয়া, তারা জিগায় ও ফাগল ডাকু, একটা ফাগল যে আছে আপনারা হেন বিলে একটা ফাগল আছে কো? নবীজি কয় ফাগলের নাম কি? কয় মোহাম্মদ। কয় আমি এদো সুবহানাল্লাহ কইতেন না? এত রকম হিসাব মিলে না দিন। আমরা তো সব ফাগল দেখছি, এই চুল টুল এলোমেলো, উস্কু খুস্কু, দাঁড়িয়ে মুছে ফেসলাইগা রইছে, সালা গাও দিয়া রাহে, যদিও 60 গাও দেয়, বুতাম থাকে 5টা, তার আছে 2টা, সেই 2টা বুতামতে লাগে, কনাচ্ছা করে লাগাই রাখে। ফাগল হইল এই দাঁত মাজে না কিচ্ছু না। আর এত সুন্দর চেহারা, মাঝারি আকৃতির, চুলগুলো ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো, চুলের ভিতরে তৈল দিয়ে নবী যখন আশ্রিয়ে রাখতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন, মনে হতো চুলের মেজে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন। তারা এই মানুষটারে পাগল কয়। মানুষটার কপালটা চওড়া, ভ্রুগুলা জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল জোড়া ভ্রু। ও বন্ধু, চোখের পাতাটা ছিল গোলাপি রঙের। ওই একটা গোলাপি রঙের ফুটন্ত গোলাপ থেকে তুমি যদি টান দিয়ে একটা পাপড়ি ছিল, ওই গোলাপি রঙের পাপড়িটা দেখতে যেমন, আমার নবীর চোখের পাতাটা ছিল দেখতে তেমন। কখনো বা যখন তিনি পলক ফেলতেন, ও বন্ধু মন দিয়ে শোনো, বালিকাত্তা মারতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ, 2টা অংশ, সাদা একটা কালো একটা। সাদা অংশটা ছিল রক্তিমাব সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। চোখগুলো ছিল তার টানা টানা ভাসা ভাসা, নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। আমার নবী কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট 2টা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই মানুষটারে তারা কাফের কয়, তারা কয় পাগল, তারা কয় জিনে ধরছে, তারা কয় মোহাম্মদ মতলববাজ, সে নতুন ধর্ম প্রচার করতে আছে, সে কাফের হয়ে গেছে। লাত মানাত উজ্জার কথা কয় না, এক আল্লাহর কথা কয়। এখন মদিনা থেকে যারা হজ করতে আসছে, তারা অবাক বিস্ময়ে নবীর দিকে তাকাইয়া রইছে। ওই 5-6 জনে কয়, রে
তারা যে কইল এই মোহাম্মদ পাগল তোরার কি মত, তারা চিল্লান দিয়া কয় মোহাম্মদ ঠিক আছে, যারা কয় পাগল তারা হইল আসল পাগল, ঠিক কিনা? পাগল তারা যারা এবারে পাগল কয়, উনি কোনো পাগল না। তো হইলো অহন কি মত? তখন সাহাবারা তারা একজনে আরেকজনে কানাঘুষা করতে আছে মদিনার। তারা নবীজি কয়, ও কি করতেছে? হুজুর বুদ্ধি করতে আসি, আইসি যখন আপনার মতো পাগল হন যায়নি, কত বাইরে গিয়ে কুতুর বুঝ যাইয়েন না। তারা পরামর্শ করিয়া খেজুর গাছের সিফাতে আইসে, আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করে দেখছে আপনি যদি পাগল হন তো আমরাও পাগল। পাগল হইতে কি করণ লাগবো? নবীজিকে একটা কলমা ফরণ লাগবো। কত ফরাই দেন? নবীজি হাত বাড়াই দিছে, তারা এই কলমা ফইরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পাগলের সংখ্যা কি কমছে না বাড়ছে? কথা কেন কমতাছে না বাড়তাছে? আবু জেহেলের মাথা কি ঠান্ডা না গরম? সুবা দিয়া তার বুটবুটি ছড়াইলেও তার মাথা ঠান্ডা হয় না, গরম আরও বাড়তে আছে। তে দেখতেছে আরে কি তার যেই বুদ্ধি করে গোত্তা খাইয়া লাইতে আছে, পাগল দিয়ে খালি বাইরে যে গেতেছে। আগে পাগল বিচারণ লাগছে, ওহন আতো পাগল লাগে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান সময় কম, একটু কনাচ্চা ফাড়ি দেওয়ান লাগতে আছে। ঘুরাইয়া ঘুরাইয়া কথা বলার সময় নাই। এবার যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, তারা আবার মিটিংয়ে বসলো। মিটিংয়ে বৈশা সিদ্ধান্ত হইল, আমরা চলো মোহাম্মদ রে যেমন থামাই। লোভ লালসায় বোধহয় ফরছে, টেহা পয়সা দিলে বোধহয় ধুম দৈরা লাইব, দেখি চলো যাই। সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে। নবীজি আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাদেরকে স্বাগতম। কি কপাল আমার, মক্কার বড় বড় রথী মহারথী আমার ঘরে, কি নসিব আমার, সব মুরব্বীরা আমার ঘরে। নবীজি বসতে দিলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ঘটনা কি, কোনো কথা আছে নাকি? কহ কথা আছে। কয় কি কথা? কয় দেখলাম তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো, তুমি দেশটার ভিতরে একটা ঝামেলা করতে আসো। 3 দফা প্রস্তাব তোমার জন্য নিয়ে এসেছি, তুমি মন চাইলে সবগুলা গ্রহণ করবা, যেইটা চাও এইটা দেব। কয় কি প্রস্তাব? 1 নম্বরে প্রস্তাব হইল, নেতা যদি হইতে চাও নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, পোস্টার করা লাগবে না, মিছিল করা লাগবে না, আগের রাইতে ভোট কাটা লাগবে না, ভোট ছাড়ায় তোমারে আমরা নেতা বানাই দেব, তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা। তোমার কি মত? নবীজি কয় কথা না বিলে 3টা, একটা কইয়া বইয়া থাকলে সারবো। আমরা দেশও দেখবেন বুডের খবর নাই, নেতাও অনের লাগা গাছ উইটটা বইয়া রইছে, ঠিক কিনা? গাছে গাছে দেখবেন সব নেতা উঠতে লাইছে বুডের 2 বছর আগে। হ্যাঁ থেকে আতলারে শুভেচ্ছা গাছও বড় কয় না, তুই বুট রয়েছে 2 বছর বাহি, তুই গাছ উইটটা বইয়া রইস। একবার এই বাসে সিলিটটা কুচিয়াইয়া নামছে কালিকাপুর, হ্যাঁ তাইয়া সুলতানপুর খেলার মাঠে দিয়া ঢুকতে রয়েছে। এবার গাছ উইটটাকে আর আতলারে দেখে ও মাগো কইয়া ছিলাম দিয়া বেহুশ। পরে তাড়াতাড়ি টসাইট মস্তাইট লইয়া গিয়া সেরা কয় কি তারে? কয় গাছ উইটটা কাটা জানি আতলারে, চাইয়া দেহে ওই আমরা নেতা। শুভেচ্ছা জানাইতে আছে 2 বছর আগে। নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি এই কারবা, কথা কেন আসেনি এই কারবা? তারা মনে করছে আমার নবীজি হচ্ছে গিয়ে হেই রহ নেতা হইতো চায়। তারা প্রস্তাব দিছে একচ্ছত্র নেতা বানাই দেব, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আর আসতে কর নাউজুবিল্লাহ। প্রস্তাব না কয়টা গেল? কয়টা? 2 নম্বর, সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা চাও, যতজন মন চায় কাবার সামনে লাইন ধরিয়ে দেব। বেনারসি কাথান লাগবে না, মোহরানা লাগবে না, গেট ধরবে না, রোনা বাতাসা লাগবে না, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগবে না। যতজন মন চায় বিয়ে করবে, খরচ লাগবে না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। গেল কয়টা? মোট কয়টা? রইছে কয়টা? 3 নম্বর, যত টাকা চাও টাকা দেব, শর্ত হইল এক
আল্লাহর কথা আর বলা যাবে না। 3 দফা প্রস্তাব শেষ। নবীজির দিকে চাইয়া রইছে, ও তোমার কি মত? নবীজি খাও কথা শেষ হয়েছে নি? কয় আমরা শেষ, তোমার শুরু। নবীজি মুচকে হাসি দিয়া কয়, ও চাচারা, ও বংশের লোকেরা, আমারে নেতা বানাইতে চাও, সুন্দরী নারী দিতে চাও, টাকা দিতে চাও, আল্লাহর পথ থেকে থামাইতে যাও, শুনে যাও, জানি পারবে না। যদিও বা পারো, এক হাতে সূর্য দেওয়া যাবে, আর এক হাতে চন্দ্র দেওয়া যাবে। জানি কখনো হবার নয়, হবে না, হয় নাই, কোনোদিন তা সম্ভব না। যদি সূর্য দাও, যদি চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়। মুসলমান যখন মাইনরিটি, কাফের যখন মেজরিটি, আমার নবীজি বলিষ্ঠ কণ্ঠে তার রায় জানিয়ে দিলেন, সূর্য দিতে পারো, চন্দ্র দিতে পারো, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না। আজকে দেবিদ্বারের মানুষ, সুলতানপুরের মানুষ, আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে, দ্বীনের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, জানি বিভিন্ন লোভ আসবে। আজকে হাত তুলে আল্লাহকে জানিয়ে দাও, যত প্রস্তাব আসুক, যত মামলা হামলা হোক, প্রয়োজনে মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না। রাজি হচ্ছে কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। মুসা আমরারে তো একটা বিড়ি ধরাই দিলে সুলতানপুরতে আড়াইয়া কালিকাপুর নাম জায়গা না, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কই লজেনটা মিডা পড়ছে। বেদার কথা বুঝলাম, এই ক্ষেত্রের মানুষ আমরা, এর লাগে আমরা বেদাইতেও সুবিধা। মনে রাখবা, জীবন বড় না ইমান বড়? কথা কানা, জীবন বড় না ইমান বড়? জীবনের কি দাম আছে? ফিফরারও তো জীবন আছে, ডলা দিলে মরা জিজ্ঞায়। মশারও তো জীবন আছে, থাবড়া দিলে মরা জিজ্ঞায়। জীবন ফিফরার যেটা তোমারও হইডা, মশার যেটা তোমারও হইডা। জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কও? আমরা জীবনওয়ালা মানুষ হতে চাই না, আমরা ইমানওয়ালা মানুষ হতে চাই। ঠিক কিনা কও? এখন নবীজির কাছে যখন এই 3 দফা প্রস্তাব দিছে, নবীজি কি রাজি হইছে? মা কথা কয় না, রাজি হইছে? কাফেররা রাগ কমছে না বাড়ছে? তারা মারাত্মক সেতা। হ্যাঁ, আমরা ভাড়ায় চিনছে না, টেহা দিতাম কই ভাল লাগে না, যারও লাইন করতে আসি। আবার সব কাফেররা বাইর গেছে, আবু জেহেলে সেতা, অন্যরা বুদ্ধি দিছে, ও সেতা সেতি করে হইতো না, এটা বুঝের বিচার যা ফোরন লাগবে। বুঝটা গীতা তারে কি কম প্রস্তাব দিলাম? টেহা দিতাম কইলাম, কয় টেহাও তো কইছি না, জেদ করতে নিতে পারে কইছি, সুন্দরী মাইয়া দেম কইছি, নেতা বানাই দেম কইছি, এটা কোথায় ধরে না। অহন কিতা করো? কয় চলো আরো আফসে যে কয় কি তো হ্যাঁ না, আবার একদম ফাঁকনা কথা কইন না আসি, সব জায়গার মধ্যে দেখবেন ফাঁকনা কথা কইন না, তাই বিষয় অনেক এরকম সর্দার আছে দেখবেন মার্ডার কেসের আসামি বেড়ে সরাই লইয়া ইয়া পড়ে। আসেনিও কথা কেন? আসেনি? এটা ফাঁকনা কথা কইন না। মক্কা আসিল একজন, হেবাটারে লই আইছে, কয় ও এই মোহাম্মদের লোক আমরা কোনোভাবে কুলাইতাম পারি না, কয় আমারও তো নেও না, আমারে না নিলে পারবা কেমনে? দেখবা কায়দা করে একটা কথা কয়, আমি জাগাত কাট করে হলো কত লোন না ভাই সাহেব, আপনিও লোন। তো এবারে লইয়া গেছে, গেছে পরে নবীজি কয় আজ আবার কি তা? কয় আজ আরও নতুন প্রস্তাব। কয় কি? কয় মাসের মধ্যে দিন আছে 30টা। কয়টা? কথা কয় না, 1 মাসের দিন কয়টা? তো চিন্তা করে দেখলাম 30টা দর তোমারে দিয়ে এলাম যেত না। মুসলমান যেমন আছে, কাফেরও তো আছে, আমরা চলো একটা মিল মিশে যাই। কয় কিরহ? কয় ফইলা 15 দিন তোমরা মোহাম্মদ, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, তোমরা যারা মুসলমান আছো তারা, আমরা যারা কাফের আছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তোমরা মুসলমান আর আমরা কাফের, সবাই মিল্লা মাসের ফইলা 15 দিন আমরা সকলে মিল্লা এক আল্লাহর ইবাদত করেন। নবীজি তো কয় আচ্ছা, তো ফইলা 15 দিন এটা করবেন? কয় হ। কয় ফরের 15 দিন কিতা করবে? কয় চল সবজি কি তোমার দিয়া লাইলে সব আমরা লাগতো না, আমরা তারও তো একটা বুঝতে লাগবো। তো ফরের 15 দিন তোমরা আমরা মিল্লা দেবদেবীর পূজা করেন।
তারা দুইটা ভাগ করছে, পয়লা 15 দিন তোমরা, পরের 15 দিন আমরা। খেলা দেখছেন না ফলা পাইনে? এই দুই ফাটার তারা ফেসলাই গেছে, কয় উত্তর ফাটার তারা বৃহস্পতিবারে খেলবো, শুক্রবারে তারা এই শুক্রবারে দক্ষিণ ফাটার তারা খেলবো। এমনি ভাগ কইরা খেলা দেয়, ক্লাস দেয়, তারপরে গিয়া বাস দেয় রাস্তার মধ্যে, এরকম বাই রুটেশন একটা সিস্টেম আছে। তো তারা মনে করছে পয়লা 15 দিন যদি আমরা বেড়াইয়া থাকি, পরের 15 দিন তারা বেড়াইয়া থাকে, তো এক জায়গার ভিতরে রইলাম, মিলমিশ হইলো, আর ঝামেলা টামেলা থাকলো, এটা খারাপ কি ভালোই তো। নবীজির কাছে যখন এই প্রস্তাব দিছে, নবীজি কয় আরে জীবনে তো কত কথা শুনছে, এইরকম এই বড় মার্খা কথা দর দুই না শুনছি না, আল্লাহ আবার ভাগ করে লাগে এটা কিতা। তো নবীজিও চিন্তা ফেরে গেছে কি কিতা কইতাম। এর ভিতরে দিয়া নবীজি যে কিং কর্তব্য বিমূর কি কন লাগবো চিন্তা করতেছে, আল্লাহ দেখে নিও, শুনে নিও, জানে নিও। আল্লাহ করছে কি তার নবীজিরে চুপ করাই রাখা, কাফেরারা তো চাইয়া রইছে, এর ভিতরে জিব্রাইলরে ভাড়াই দিছে। জিব্রাইল নবীজির কান্দের কাছে আইয়া বইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি দুমদেরা থাকেন, আমি যেটা কই এটা আপনার লগে লগে তারারে খালি কইয়া দেন। কও না তো নবীজিরে, তখন এই জিব্রাইলে কইতে আছে আর নবীজি শুনতে আছে। যেই কথাটা জিব্রাইলে কইছে এটা আপনারাও পারেন, আমিও পারি, সবাই মিল্লা চলেন পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين سبحان الله বলবেন না। আল্লাহ ডাক দেয়া কয় কুল হে রাসূল আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আবুদু আমি ইবাদত করি না, মা তাবুদুন তোমরা যার ইবাদত করো, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত করো আমি তার করি না, আমি যার ইবাদত করি তোমরা তার করো না। তো মিলমিশটা হইতো কেমনে? তোমরা করো দেব দেবীর, আমি করি এক আল্লাহর, কেমনে মিলমিশ হইতো? তোমরা যার করো আমি তার করি না, আমি যার করি তোমরা তার করো না, মিলমিশের তো কোনো নমুনা দেখি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সুতরাং সিদ্ধান্ত হইল এই, ভাই সাহেব এই প্রস্তাবে হবে না, মাস ভাগ করে লাভ নাই, ওদিন হুদিন 12 মাস আমরা এক আল্লাহ লইয়া আসি। যাও যাও যাও, শীত নাই গরম নাই, ঠান্ডা নাই আরাম নাই, ওই দিনের আলোতে বলো, রাতের আধারে বলো, ঘরের ভেতরে বলো, বাইরে বলো, পানির নিচে বলো আর উপরে বলো, চিন্তা করে দেখেছি এক আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই, ঠিক কিনা? লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আর আমাদের জন্য আমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? চলো ওই আল্লাহকে মধুর সুরে জানায়া দে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আমিন। আজকে দুপুরবেলা আমাদের দেশে রাত্রেই মাহফিলে লুক করানো কষ্টকর। দুপুরবেলা আপনারা যেভাবে আসছেন আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এবং আজকে মাহফিলে কদম রেখে আমার মনটা একটা সাক্ষী দিছে, মনটা একটা কথা জাগছে। বলবো কথাখানা বলবো? মনের সাক্ষীটা হইল যে আপনাদের এই আয়োজন, আপনাদের এই আশা, আপনাদের এই বসা, আমার মন সাক্ষী দিছে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার মনের একটা আশা এবং মনের একটা বিশ্বাস, আল্লাহ কবুল করে নিয়েছেন। ইচ্ছে করলে আপনি একটা আয়োজন করে এতগুলো আল্লাহওয়ালা লোক একসাথে করতে পারবেন না। এখানে যারা শয়তানওয়ালা তারা কিন্তু মাহফিলের কাছেও নাই। যারা আমরা আল্লাহওয়ালা, আল্লাহ তারারে আমরারে এখনও আনছে, ঠিক কিনা কন? এখন সবাই মিলে আমরা আজকে এই মাহফিলে যখন আসছি, আমি একটা কিতাবে পাইছি, কোথাও যখন দোয়ার বড় মজলিস হয়, মা বাবা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই যায়। দাঁড়াইয়া তো ফেরেস্তারও তো আছে আগের থেকে, তো এবিটি যখন আইসে কবরের তে, তো ফেরেস্তাকে দেখে কেউ তুমি কবর হলে এখন এখানে রুইছি কিতা কয় ভাই রে, আমার ফুতে মাহফিল আইসে, নাগেশের ফিরসা হুজুরে আইসে, হুজুরে বিলে তোর দোয়া করবো। তা আমি দুনিয়ায় থাকতে হুন্নাইছি যে ফুতে দোয়া করলে মাল লাগিয়া কবুল, তো এই নাগেশের হুজুরে দোয়া করলে আমার বিশ্বাস আমার ফুতেও তো মাহফিল আইসে। তে না হইলে বালা করে পারে না আর কি, ধরে পারে না, তা তো আমিন আমিন কইব। তার আমিনটা লইয়া যাইতাম আইসি, আমি কবরে গিয়া দেখতাম চাই তার দোয়াটা আগে গেছে না আমি আগে গেছি। আমি কবরে গিয়া দেখতে চাই আমার কবর তার দোয়ার উসিলায় জান্নাতের টুকরা হইছে নি। সুবহানাল্লাহ কইতেন না? তা আমরা আম্মার লাগে কুতুর দোয়া করতাম, ফারাম নিও কথা কেনা ফারাম নি। এই যে অহনে না কুতুর গরম লাগতে আছে, কতক্ষণ পরে সূর্যটা যখন ডুবা যাইব গা, লেলিরে বাতাসটা যখন শুরু হইব, কুয়াশাটা যখন পৃথিবীটা ডাক্কা লাইব, ঠান্ডাটা যে পড়বো, এই জীবিত থাকতে আম্মায় এবিডি কত কইছে ফুতরে সিদ্ধি মানে না, সিদ্ধি যায় না। আপনি কেছেন আম্মা গো বয়স তো শেষ বাড়ি ফিরাইছে, টেম্পার নাই দো, ভিতরের তো গরম বার হয় না তো, বাইরের তো গরম দিয়ে ভিতর গরম করন যায়, আপনার তো ভিতরের গরম শেষ হয়ে গেছে গা, নেন আমার ল্যাপটা নেন। ল্যাপ দিছে, উফরে দিয়া খেতা দিছে, এরপরে আইলাইন না কয়লা তুললে আগুন দিছে, এরপরে এবিডি শরীর সর্দ হইয়া থাকে, ফুতে সরিষার তেল রৌন দিয়া গরম করে ফাওয়ার তলার ডইলা দিছে, নানাত করে বেড়াইয়া লইয়া বউয়েরে বেড়াইয়া লইয়া এমনি এমনি আম্মার আদর করছো। আমি আজ সুলতানপুরের তারারে জিগাই, যেই আম্মার এমনি আদর করে কবরও ফাড়াইলা, একদিন কবরটার কান্দাত গিয়া জিগাইছো নি আম্মা গো তোমার না বেশি শীত লাগতো গো আম্মা? আম্মা আম্মা তোমার না অনেক শীত লাগতো, তুমি না আইল্লা ফোয়াইছো আর ফোরও গরম হইছে না? মাটির কবরটার ভিতরে আম্মা 3টা কাপড় গাও দিয়া কেমনে থাও তুমি, তোমার শীত লাগেনি? জিগাইছেন নি কোনো দিন? একটা দিন জিগাইলা না রে ভাই। তোমার জন্য কি করে নাই, নিজে ঠান্ডা পানি দিয়া উজু কইরা তোমার পাশে শোয়াইছে, তুমি প্রস্রাব করে দিছো, টান দিয়া তোমারে বাম পাশে নিয়ে আসছে, প্রস্রাব করে দিছো, টান দিয়া বুকটা শোয়াইছে। এই মাডারে সুলতানপুরের মানুষ কবরে ঘুম পাড়াইলা, একদিন জিগাইলা না আম্মা গো কবরটা তোমার আর হইছে নে গো আম্মা? আজকে সবাই মিলে চলো একটা ব্যবস্থা করি। আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাইব তার লাগিয়া বিলে আল্লাহ জান্নাতে ঘর বানাইব। আমরা তো মসজিদে নূর নূর মসজিদ বানাইতে আসি, নূর মসজিদ বানানোর জন্য আমার তৌফিক অনুযায়ী আমি হাতটা বাড়াই দিলাম। দয়া করে এই উসিলায় আমার আম্মার কবরটার জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমার আম্মা নাই, হুজুর দোয়া করে দেন আব্বা নাই,
আম্মা আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। মসজিদ বানাইলে বিলে কবর জান্নাত হয়, জান্নাতের ভেতরে বিলে ঘর হয়। এই আশায় 1 নম্বরে মসজিদে নূর আমরা সবাই মিলে দোয়া করব। সবাই টাকা দেওয়া লাগবে না, আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, এখনই দোয়া করে দেব। কয়েক মিনিট সময় আমার একটা বাবা উঠবা না, একটা কলিজার টুকরাও দাঁড়াবা না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব। দরকার আছে নাকি না? এই কালা জ্যাকেট, ওই ওলদা কালার বিন্দু ওলদা, এক নম্বর। হ্যাঁ, কি নাম? এই গ্রামের জনাব মেম্বার ইদ্রিস মেম্বার সাহেব, উনি 1 নম্বরে মসজিদ নূরের জন্য দিল 20,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা আছে? আব্বা নাই, আম্মা নাই। কয়েকদিন আগে আম্মা ইন্তেকাল করেছে। ও ইদ্রিস ভাই, আব্বা নাই, আম্মা নাই, মায়ের বাবার কবর